এবার বীরভূমে দেখুন কেষ্ট কাজল দ্বন্দ্ব প্রকাশ্যে। কেষ্টর অনুগামীদের হুমকি হুঁশিয়ারি কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। পা ভেঙে গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি, নুরুল ইসলামকে গ্রাম ছাড়া করার হুমকি। কাজল অনুগামী বলে পরিচিত এই নুরুল তৃণমূল কংগ্রেসের লোক, কিন্তু আপনি ব্লক সভাপতি আপনার সঙ্গে আছে না মানুষ আমাদের সঙ্গে আছে? আপনি যদি বাপের বেটা হন দেখান, আর নাই পদত্যাগ করে শ্বশুরিনে ঘর ঢুকুন। এই জালালউদ্দিন, এই অশ্বিনী মন্ডল, এই বলরাম বাগচির সঙ্গে লড়াই করতে গেলে আপনার ট্যাঙ্কটা ভাঙা যাবে। সাবধান হয়ে যান, সাবধান করে দিচ্ছি আপনাকে। কি পারবো না? একবার জোরে সবাই বলুন, সবাই বলুন। সেই দিন আমার লেগে বলেছিলেন ও গা ছেড়ে চলে গেছে। আজকে যদি আমি মনে করি তাহলে আপনাকে গা ছাড়া করে দিতে পারি। আর যাকে ঘিরে এই হুমকি হুঁশিয়ারি সেই নুরুল ইসলাম কি বলছেন দেখুন। আমাদের বোলপুর থেকে একটা ডিস্টারবেন্স তৈরি করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখি, শান্তির মধ্যে থেকে সমস্ত নির্বাচনে আমরা ভালো ফল করেছি। এখন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা বোলপুর থেকে করানো হচ্ছে। আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই অবস্থা থাকবে না। খুব শীঘ্র এই অবস্থার পরিবর্তন হবে। আমি গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নিজেই বলেছি নতুনদের একটা সুযোগ দেওয়া উচিত বলে এটা আমি আমার রেজিগনেশন পাঠিয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে, যেহেতু আমি দল করি, ছেড়ে তো পালিয়ে যেতে পারি না। দল যখন নতুন লোককে সুযোগ দেবে তখন নিশ্চয়ই আমি সাদরে সেটাকে গ্রহণ করব, মেনে নেব এবং তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে। অস্ত্র রাখার নিদান দিলীপ ঘোষ দিয়েছিলেন। তিনি বলেছিলেন অস্ত্র কিনতে। বাঁকুড়ার এক বিজেপি নেতা তিনি আবার বলছেন অস্ত্র নিদান, তারও অস্ত্র রাখতে, কিন্তু তিনি বলছেন দল দেবে অস্ত্র। অস্ত্র রাখার নিদান না। সাংগঠনিক জেলা সভাপতি বিষ্ণুপুরের, তিনি পদে আছেন, সেই নেতা বলছেন দল দেবে, ঝাঁটার বদলে বাড়িতে অস্ত্র রাখার নিদান। তো আমি বলছি প্রত্যেকটি হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পাশে থাকবে। যে ধরনের দরকার হবে অস্ত্র থেকে শুরু করে লাঠি সোটা ভারতীয় জনতা পার্টি দেবে। ভারতীয় জনতা পার্টি দিয়ে সশস্ত্র লড়াই করবে। এই লড়াই হিন্দুদের টিকে থাকা লড়াই, এই লড়াই হিন্দুদের অস্তিত্বের লড়াই, এই লড়াই হিন্দুদেরকে জিততে হবে। তবে এই পশ্চিমবাংলায় আমরা বাস করতে পারবো বন্ধু, নচেত এই পশ্চিমবাংলা আমাদেরকে ছাড়তে হবে। সৌমিত্র খাঁ বসে আছেন পাশেই। সৌমিত্র খাঁকে সঙ্গে নিয়ে যদি এটা কথা বলেন দেবব্রত, তাহলে তো কি মেনে নিতে হবে যে দল একদম সিলমোহর দিচ্ছে? একেবারেই দল যে সিলমোহর দিচ্ছে তা জেলা সভাপতির কথাই কিন্তু স্পষ্ট। বিধানসভা ভোট যতই কাছে আসছে ততই যেন রাজনৈতিক নেতাদের এই চাঞ্চল্যকর মন্তব্য অর্থাৎ বিতর্কিত মন্তব্য বেড়ে চলেছে। একাধিক নেতা এই ধরনের কথা বলেছে। এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত আগস্তি একেবারেই সাধারণ মানুষকে উদ্দেশ্যে তিনি বলেন যে তারা বাড়িতে অস্ত্র রাখুন, তার যোগান দেবে ভারতীয় জনতা পার্টি। সৌমিত্র খাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, একেবারে করে বসলেন। একেবারেই দেখো, সৌমিত্র খাঁ এই বিষয়ে মুখ না খুললেও তবে জেলা সভাপতিকে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম যে কেন তিনি এই ধরনের নিদান দিয়েছে। তিনি বলছে যে বেঁচে থাকতে গেলে অস্ত্র রাখতে হবে এবং যুদ্ধ করে অর্থাৎ লড়াই করে বাঁচতে হবে। তিনি যে বক্তব্য মঞ্চে করেছেন সেই বক্তব্যেই কিন্তু অনড় ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মনে করছেন যে অস্ত্র রাখা এখন প্রয়োজন রয়েছে। বাঙালির বাড়িতে থাকে সবসময় ঝাঁটা, সেই ঝাঁটার পরিবর্তে অস্ত্র রাখা কটাক্ষের সুরেই দেখছে তৃণমূল। তারা বলছে এটা বিজেপির কালচার, কারণ এই ধরনের কথাতেই তারা বিশ্বাসী। তারা অস্ত্র কোথায় পাবে? আমি কথা বলবো তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন অস্ত্র রাখতে কিন্তু কিনতে বলেছিলেন। এখানে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সৌমিত্র খাঁর পাশে দাঁড়িয়ে বললেন অস্ত্র রাখতে শুধু নয়, অস্ত্র দল দেবে, লাঠি দল দেবে। শুনুন, অস্ত্র মানে লাঠি দেবে না বন্দুক দেবে না অন্যান্য অস্ত্র দেবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে অস্ত্র রাখতে বা অস্ত্র নিয়ে কাজ করতে এই গণতান্ত্রিক ভারতে বলে মাওবাদীরা, যারা ভারতের সংবিধান মানে না,
ভারতের আইন শৃঙ্খলা আইন পদ্ধতি মানে না, সেই মাওবাদী বা নকশালবাদী তারা বলে বন্দুকের নলই অস্ত্রে এই ক্ষমতার উৎস, এবং এই রকম দলে পর্যবাসিত হয়েছে আজকে পশ্চিমবঙ্গের বিজেপি। অন্তত পশ্চিমবঙ্গের বিজেপির গলার স্বর এবং মাওবাদীদের গলার স্বর এক। তারা মানুষের অহিংস আন্দোলনে বিশ্বাস করে না, মানুষের ক্ষমতায় বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে অস্ত্রের ক্ষমতায়। এবং এটা খুব দুঃখের ব্যাপার যে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা আইন মানা সামাজিক যে পরিবেশ যেটা ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে, সেখানে এই বিজেপি প্রত্যেক জায়গায় গিয়ে উস্কাচ্ছে যে হাতে অস্ত্র নাও এবং অন্য ধর্মের লোকজনদের বিরুদ্ধে বিষোদ্গার করো, তাদের আঘাত করো। মানে আপনি বলতে চাইলেন বিজেপি এবং মাওবাদী একই জায়গায় আপনি ফেললেন। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোয়ালতোড় থেকে বার্তা দিলেন স্কুলে ফেরত যেতে, কাজে যেতে, কারণ বেতন তারা পাবেন। তারা স্কুলে যান, তারা স্কুলে গিয়ে তাদের দায়িত্ব পালন করুন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন একবার প্রথমেই দেখাবো। শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও তার কিছুক্ষণ পরে সাংবাদিক বৈঠক করে চাকরি হারাদেরকে ফেরত যেতে আবেদন করলেন, কাজে ফেরার আবেদন করলেন। রিভিউ পিটিশন তো রাজ্য সরকার করবে, চাকরি হারাদের স্বার্থেই রিভিউ পিটিশন হবে। কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখুন। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে যদিও যোগ্য অযোগ্যর তালিকা নিয়েই বক্তব্য শুধু চাকরি হারাদের দেখাবো, তবে তার আগে সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, এখনো তো সেই গত 24 ঘন্টা ধরে রোদে পুড়ে গরমে ঘেমে নিয়ে এই চাকরি হারারা বসে রয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তারা তো বলছেন যে রাজ্য সরকার তাদের পাশে আছে। তাহলে এখন কি পরিস্থিতি? তারা কি এভাবেই থাকবেন নাকি নিজেদের মধ্যে কোনো আলোচনা করা হচ্ছে এরপরে? একদমই অয়নদা, তুমি যেমনটা বললে গতকাল থেকে আজ পর্যন্ত বেলা গড়িয়ে গিয়েছে, আড়াইটে কিন্তু গড়িয়ে গিয়েছে এবং তখনও পর্যন্ত তারা কিন্তু অবস্থানরত অবস্থাতেই রয়েছেন এই এসএসসি ভবনের ঠিক সামনেখানে। যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত এই অবস্থানই লোক চোখে পড়ছে। যেগুলো বদল ঘটেছে তা হচ্ছে যে যখন গতকালকে তুমি জানো যখন খাবার জল যখন ভেতরে যাচ্ছিল অর্থাৎ এসএসসি চেয়ারম্যানের কাছে এবং কর্মচারীদের জন্য, ঠিক তখন সেই বাধা দেওয়া হয়েছিল চাকরিহারাদের পক্ষ থেকে যে খাবার এবং জল তা প্রবেশ করতে দেওয়া হবে না। পরবর্তী ক্ষেত্রে আজকে ঠিক 10:30 নাগাদ ঘোষণা করা হলো চাকরিহারাদের পক্ষ থেকে যে খাবার এবং জল প্রয়োজনীয় ওষুধ তা কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু
ডেপুটি কমিশনার অফ পুলিশ তিনি যেমনটা বললেন যে এই যে খাবার এবং জল তা ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, পাশাপাশি যে সমস্ত পুলিশ কর্মী ভেতরে কর্মরত অবস্থায় রয়েছেন তারা বাইরে আসতে পারছেন না, বাইরে যারা রয়েছেন তারা ভেতরে যাবেন, তাদের শিফট চেঞ্জ হচ্ছে, তাদেরও কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এটা করলে কিন্তু হবে না, কারণ তা কিন্তু আইনানুগ নয়। এই রকম পরিস্থিতিতে চাকরিহারারা তারা কৌশল অবলম্বন করলেন। তারা কি করলেন, তারা যেহেতু 10:30 নাগাদ খাবার এবং জল এবং ওষুধ ভেতরে প্রবেশ করা যাবে বলে ঘোষণা করেছিলেন, ঠিক সেই মোতাবেক খাবার জল এবং কিছু ফলের ব্যবস্থা করলেন, ওআরএস এর ব্যবস্থা করলেন এবং সেগুলো যখন পুলিশকে দিতে গেলেন পুলিশরা তা কিন্তু প্রত্যাখ্যান করলেন। পাশাপাশি বেশ কিছু প্রতিক্রিয়াও এসেছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। যেমন প্রতিক্রিয়া এসেছে, যেমন তিনি বলছেন যে আপনাদের তো কাজে ফিরতে যেতে বলা হয়েছে, আপনারা যাচ্ছেন না কেন? এই প্রশ্ন যখন করা হলো তখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বলছেন তারা কাজে ফিরতে পারবেন না, তার কারণ তাদের যোগ্য এবং অযোগ্যর যে লিস্ট, যার যে পৃথকীকরণ, সেই পৃথকীকরণ তাদের চাই। ওকে, তুমি কথা বলেছিলে চাকরিহারাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন জানাচ্ছেন চাকরিতে ফিরতে, স্কুলে ফিরতে। তারপরে চাকরিহারারা কি বললেন দেখুন। সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে আছে যে অযোগ্যদেরকে, যারা অযোগ্য তাদেরকে টার্মিনেট করবে। আমি যদি আজকে স্কুলে যাই, আমি যোগ্য কি অযোগ্য আমাকে কি করে আমার স্টুডেন্টরা আইডেন্টিফাই করবে? আমার একটা নিজস্ব বিষয়টা আপনাদের দেখতে হবে না, ওটা সরকার না, সেটা দেখতে হবে না মানে কোনো সবকিছু কি উনি যেটা বলবেন সেটাই হবে? এটাও তো দেখার বিষয়, এবং সেটা ওনাকেই ঠিক করে দিতে হবে যে কে যোগ্য কে অযোগ্য, সেটার একটা লিস্ট দিয়ে সেটাকে আইডেন্টিফাই করে আলাদা করতে হবে। কি হিসেবে ফিরবো আমরা বলুন? শুধুমাত্র 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার জন্য আমরা স্কুলে যাব? তার জন্য আমরা এত কষ্ট করেছি? হ্যাঁ, আমাদের এত সমস্ত পড়াশোনা, রেজাল্ট, পরীক্ষার জন্য এত। মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের কাজে ফিরতে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সুপ্রিম নির্দেশ মেনেই আপনাদের বেতন দেওয়া হবে। কি প্রতিক্রিয়া? এখনো পর্যন্ত তো আমি কোনো আশ্বাস পাচ্ছি না। যদি আশ্বাস পাই তাহলে আমি স্কুলে ফিরবো। এখনো পর্যন্ত কোনো আশ্বাস তারা পাচ্ছেন না। তারা চান যোগ্য অযোগ্যর তালিকা। সেই যোগ্য অযোগ্যর তালিকা চাইতেই আজকেও বসে আছেন তারা। আজকেও পুলিশের সঙ্গে বচসা হয়েছে, কারণ খাবার, যেটা আমাদের প্রতিনিধি বলছিলেন, খাবার জল গতকাল এসএসসি অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। আজকে সেই খাবার জল বিভিন্ন ফল তাদেরকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওখানে কর্মরত পুলিশ, এসএসসির কর্মীরা এবং তার সঙ্গে চেয়ারম্যানও তো আটকে আছেন, কিন্তু এসএসসির পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। আজকে পরিস্থিতিটা অন্যরকম, কিন্তু এখনো পর্যন্ত এই যে বসে রয়েছেন চাকরিহারারা, এসএসসি চেয়ারম্যানকে বেরোতে দিচ্ছেন না, এসএসসি কর্মীদের বেরোতে দিচ্ছেন না, সেই অবস্থায় রয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি এরকম ভাবে খাবার জল, খাবার জিনিস সেইগুলো আটকানো হয়, অনেকক্ষণ ধরে কাল সকাল থেকে সব লোকজন এখানে আছে, তারা যখন ঢোকবার চেষ্টা করছে, পুলিশের বিশেষ করে যখন ঢোকার চেষ্টা করছে, বেরোনোর চেষ্টা করছে, বহু এখানে ইনস্ট্যান্স হয়েছে, এখানে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে, আটকানো হয়েছে। এটা কিন্তু আইন অনুসারে হচ্ছে না। আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা শান্তিপূর্ণ অবস্থান যা করছেন করুন, কিন্তু এই জিনিসগুলো যেন না করা হয়। ওনারা সবাই সরকারি কর্মচারী, সেই জন্যে শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি আগেও ছিল না, এখনো নেই। ওনারা কিন্তু সবকিছুর অ্যাক্সেস পাচ্ছে। আমরা কখনোই কোনো সময় ওনাদের কোনো জিনিস কিন্তু রেস্ট্রিক্ট করিনি। বায়ো টয়লেট তো পুলিশ ব্যবস্থা করে না, কিন্তু বায়ো টয়লেট যদি ওদের আসে আমরা কিন্তু আটকাইনি। ধন্যবাদ। যদিও ডিসি বিধাননগর কমিশনারেট অনিশ সরকারের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন চাকরিহারারা। এটা অর্ধ সত্য। সাময়িক কিছু গতকাল রাতে বিশৃঙ্খলা হয়েছে। আমাদের দাবির মাঝখানে খাবার, স্বাস্থ্য এগুলো কখনো অন্তরায় হতে পারে না। আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ি, যে মানুষ আমরা গড়ি সে মানুষকে আমরা ধ্বংস করে দিতে পারি না। আমরা উনার স্বাস্থ্য, উনার শরীর, তার সঙ্গে আমাদের কিচ্ছু নেই, উনার কাজের সঙ্গে আমাদের সম্পর্ক। আমরা দাবি রাখছি যে উনি সেখানে থাকবেন, আমাদের খাবার গ্রহণ করবেন, খেয়ে সুস্থ থাকবেন এবং আমাদের কাজ করবেন, আমাদের দাবি মেনে নেবেন এবং আমাদের যেন আমরা এই তপ্ত গরম থেকে বাড়ি ফিরতে পারি তার ব্যবস্থা করবেন। আমরা পৌঁছে দিচ্ছি এবং আমরা আহ্বান দিয়ে দিয়েছি আপনারা খাবার নিয়ে আসতে পারেন। আমরা খাবার আনবো না, কারণ ওই খাবার খেয়ে যদি কিছু সমস্যা হয় তখন আমাদের ঘাড়ে দোষ আসবে। আমাদের প্রতিনিধি যাবে, খাবার আনতে পারে, কিন্তু আমাদের দাবিতে আমরা অনড়। চেয়ারম্যান স্যারকে আমরা বেরোতে দেবো না। যোগ্য অযোগ্যের লিস্ট দিতে হবে এবং অযোগ্যদের টার্মিনেট করতে হবে, এর বাইরে কোনো দাবি নেই, এবং ওরা খাবার দাবার পাবে।
নেই, আমরা সারা রাত না খেয়ে আছি। আমাদের এখানে অসংখ্য শিক্ষিকা আছে যারা বাথরুমে যায়নি, না খেয়ে আছে। তো আমাদের যে অবস্থা, সেই অবস্থায় হয়তো সেটা হয়েছে, আমরা সেই ভুলটা সংশোধন করে নিলাম এবং আমরা এরপর থেকে যখন যখন খাবার প্রয়োজন আমরা দায়িত্ব নিই, সেটা যারা যাবে আমরাও যাবো, সঙ্গে যাব, এটা বাধা দেব না। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু চাকরিহারারা তারা তো বলছেন যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করতে হবে। ডিমান্ড একটাই। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বার্তা দিলেন, পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী, কিন্তু এর পরে তো আর কিছু করার নেই। তারা কি বসেই থাকবেন? দেখো, এই আবেদন বিভিন্ন মহল থেকেই করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই বারংবার এই বিষয়টাই বোঝাচ্ছেন যে আইনি প্রক্রিয়ার মধ্যে গোটা বিষয়টা যেহেতু রয়েছে, তাই কোনোভাবে সুপ্রিম কোর্টের তরফে কন্টেম্পট অফ কোর্ট যাতে এই গোটা বিষয়টাকে আবার পুরোপুরিভাবে স্থগিত না করে দেয়, সেই কারণে তারা সময় নিচ্ছেন। কিন্তু তাদের যেহেতু একটা বড় অংশ, শিক্ষকদের একটা বড় অংশ তারা স্কুলে যেতে পারবেন, তাই এই মুহূর্তে তাদের কাউকে চিন্তিত না হয়ে তাদেরকে তাদের জায়গায় ফিরে যাওয়া, অর্থাৎ স্কুলে ফিরে যাওয়ার আবেদন তারা কিন্তু বারংবার করছেন। এবং সব থেকে বড় কথা, এই গোটা প্রক্রিয়া যেভাবে চলছে তাতে কোনো রকম ভাবেই যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এই গোটা বিষয়টাকে কালিমালিপ্ত না করে, সেই বিষয়ের আবেদন কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু সেটাই বলছেন। কিন্তু এখনো পর্যন্ত এসএসসি ভবনের বাইরে যারা চাকরি হারিয়েছেন যে শিক্ষকরা, তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন। তারা ভাবছেন একেবারে চাকরি হারার আশঙ্কার মধ্যে রয়েছেন, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, সেখানেই বসে রয়েছেন তারা দীর্ঘক্ষণ রোদে পুড়ে, গরমে ঘেমে এনে। অন্যদিকে এসএসসি চেয়ারম্যানও আটকে রয়েছেন। দেখা যাক কি পদক্ষেপ করা হয় এরপর। আর চাকরিহারা শিক্ষাকর্মী তারা ডিরোজিও ভবনে অনশনে বসেছেন ডিরোজিও ভবনের সামনে অনশনে চাকরিহারা শিক্ষাকর্মীরা। শিক্ষাকর্মীদের নিয়ে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি চাকরিহারা শিক্ষাকর্মীদের নিয়ে, কিন্তু তারাও চান যে গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীরাও চান এই যে ৩,৪০০ গ্রুপ সি গ্রুপ ডি কর্মী গতকাল পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকে গিয়েছিলেন তাদের ৮ সদস্যের প্রতিনিধি দল, কিন্তু সদুত্তর না পেয়ে অবস্থানে অনশনে এই চাকরিহারা শিক্ষাকর্মীরা। যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মীগণ কালকের সন্ধ্যাবেলায় 4:30টার সময় বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে মিটিংয়ে এসেছিলাম, তারা মিটিংয়ে আসাহত হয়েছিলাম এবং সেখান থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচি শুরু করেছিলাম। তো আমাদের একটাই দাবি, আমাদের এসএসসির কাছ থেকে নন টিচিং স্টাফদের যোগ্য ও অযোগ্যের লিস্ট পুরোপুরি সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে এবং ওনাদেরকে বলে দিতে হবে কত দিনের মধ্যে সম্পূর্ণ ওএমআর মিরর ইমেজ কপি ওয়েবসাইটে আপলোড হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমরণ অনশন চলবে। আর যাদের দেখালাম চাকরিহারা শিক্ষাকর্মীরা, তারা আজকে মিছিল করছেন ময়ূখ ভবন থেকে, সল্টলেকের ময়ূখ ভবন থেকে সিটি সেন্টার 1 পর্যন্ত। তাদের দাবি হচ্ছে পুনর্বহালের দাবি। যদিও সুপ্রিম কোর্ট এই চাকরিহারাদের, অর্থাৎ এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের চাকরিহারাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। যেমন ভাবে চাকরি থাকবে ডিসেম্বর পর্যন্ত, শিক্ষকদের বেতন পাবেন তারা, সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের ব্যাপারে কোনো রকম কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। কিন্তু তারা পুনর্বহালের দাবিতে তারা মিছিল করছেন আজকে ময়ূখ ভবন থেকে সিটি সেন্টার পর্যন্ত। এসএসসি অফিসের সামনে যেভাবে একটা শ্রেণীর শিক্ষক গ্রুপ ডি গ্রুপ সি যারা বলছে, কিছু সমাজ বিরোধীদের নিয়ে তারা তাণ্ডব চালিয়ে আরেক শ্রেণীর শিক্ষক সমাজ গ্রুপ ডি গ্রুপ সিদেরকে তারা অযোগ্য বলায় জোর করে প্রমাণিত করতে চাইছে। আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি যে আমরা এমপ্যানেল ক্যান্ডিডেট, আমরা যদি অযোগ্য হই তাদের বিচারে, তারা এক্সপায়ারি অফ প্যানেল, তাহলে তারা কি করে যোগ্য হয়? মুখ্যমন্ত্রীকে আমরা পূর্ণ সমর্থন জানাই, তিনি আমাদের পাশে আছেন। আইনি পথে তিনি আশা করছি আমাদের এই জট তিনি খুলে স্কুলে আমাদেরকে পাঠাবেন, এটা আমরা আশা করছি।